রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2025 সালের রথযাত্রা কবে, এরপর জেনে নেব পঞ্জিকা মতে 2025 সালে রথযাত্রার সঠিক সময়সূচি। এর সঙ্গে জেনে নেব 2025 সালে উল্টো রথ কবে এবং পঞ্জিকা মতে উল্টো রথের সঠিক সময়সূচি। এই শুভ দিনে কোন কাজগুলি করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং জগন্নাথের কৃপা আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। তার সাথে সাথে অবশ্যই জেনে নেব জগতের নাথ জগন্নাথ খুশি করবেন কোন উপায়ে এই পবিত্র দিনে। এর সাথে অবশ্যই জেনে নেব জগন্নাথের প্রিয় খাবার কি, কোন ভোগ দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এর সঙ্গে জেনে নেব রথযাত্রার দিন জগন্নাথের সহজ সরল পুজো পদ্ধতি, ঘরোয়া উপায় এবং এই দিন পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত, তাই রথযাত্রার বিশেষ কিছু অজানা তথ্য রয়েছে আজকের পর্বে। তাহলে বন্ধুরা, যারা প্রথমবার আমার অমৃত কথা বাংলা চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে আগামী দিন আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। তাহলে চলুন দেরি না করে আজকের এই রথযাত্রা 2025 সালের স্পেশাল পর্বটি শুরু করা যাক। জয় জগন্নাথ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সবার আগে বলে রাখি 2025 সালের রথযাত্রা স্নান যাত্রা উপলক্ষে ভিডিও কিন্তু আগে থেকে আমার চ্যানেলে আছে। হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এই রথযাত্রার এতটা মাহাত্ম্য রয়েছে যে সমগ্র বিশ্ব জুড়ে রথযাত্রা পালিত হয়। তবে সব থেকে প্রাচীনতম রথযাত্রা হলো পুরী ধামের রথযাত্রা। জগতের নাথ জগন্নাথ পুরী ধামের রথযাত্রা এতটা গুরুত্বপূর্ণ যে এই রথযাত্রা প্রস্তুতি রথযাত্রা থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়। এই বিশেষ রথযাত্রা পবিত্র দিন 3 জন রথে বের হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই 3 জনের রথ একে অপরের থেকে একদমই ভিন্ন। এদের সাজসজ্জা আলাদা এবং প্রতিটি রথের একটি করে আলাদা করে নামও রয়েছে। জগতের নাথ শ্রী জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ এবং এই নন্দীঘোষ রথের উচ্চতা 45 ফুট, 16টি চাকা দিয়ে তৈরি হয়। এই নন্দীঘোষ রথের যে কাপড় ব্যবহার করা হয় সেটি হলো লাল এবং হলুদ। এটি হলো শ্রী শ্রী জগন্নাথের প্রিয় রং। এই রথের মাথায় পতাকা থাকে যার নাম হলো ত্রিলোক মোহিনী এবং ত্রিলোক মোহিনী পতাকার রঙ হলো লাল এবং হলুদ। এই রথের দড়ির নাম হলো শঙ্খচূড়। মনুষ্য জীবনে যদি কেউ এই রথযাত্রা যদি নিজের চোখে পুরী ধামে দেখে কিংবা রথের দড়ি ধরে টান দেয় তাহলে সারা জীবনে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্ত পাপ ক্ষয় হয়। শ্রী শ্রী জগন্নাথের কৃপা। জগন্নাথের পরে থাকে বলরামের রথ। বড় ভাই রথের নাম হলো তলধ্বজা। এই তলধ্বজার রথে থাকে 14টি চাকা। এই তলধ্বজের রথের উচ্চতা হলো 44 ফুট। লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে এই রথের সজ্জা এবং এই দুটি রঙে হলো বড় ভাই বলরামের সব থেকে প্রিয় রং। বলরামের যে রথের দড়ি তার নাম হলো বাসুকি। জগন্নাথ এবং বলরামের আদরের বোন দেবী সুভদ্রার রথ এই রথযাত্রার দিন বের হয় দর্পদলন। দেবী সুভদ্রার রথের নাম এবং এই রথযাত্রার এই দর্পদলন রথে থাকে 12টি চাকা। দর্পদলন রথের উচ্চতা 43 ফুট। দর্পদলন রথের যে দড়ি তার নাম শঙ্খচূড়। রথযাত্রার রথের সম্বন্ধে তো জানা হলো, তো এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালের রথযাত্রা কবে। 27শে জুন 2025 শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। এবার আমরা জেনে নেব পঞ্জিকা মতে রথযাত্রা 2025 সালের সঠিক সময়সূচি।
2025 সালের রথযাত্রা দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 বৃহস্পতিবার দুপুর 1:18 পর থেকে। দ্বিতীয়া তিথি অর্থাৎ রথযাত্রা তিথি সমাপ্ত হবে 27শে জুন 2025 শুক্রবার দুপুর 1:28 মধ্যে। রথযাত্রা থেকে 8 দিন তিনি মাসির বাড়িতে থাকেন এবং তারপরে পুনরায় তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। একে বলা হয় পুণ্যযাত্রা বা উল্টো রথ। 2025 সালে পঞ্জিকা অনুযায়ী উল্টো রথ অথবা পুণ্যযাত্রা কবে? 2025 সালে উল্টো রথ বা পুণ্যযাত্রা অনুষ্ঠিত হবে 4 জুলাই 2025 শুক্রবার। পঞ্জিকা মতে 2025 সালে উল্টো রথ বা পুণ্যযাত্রা সময়সূচি কি হতে চলেছে? 4 জুলাই 2025 শুক্রবার সন্ধ্যা 6:49 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুণ্যযাত্রা বা উল্টো রথ সম্পূর্ণ হবে। এবারে জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি অবশ্যই করা উচিত, যার জন্য সুখ সমৃদ্ধি এবং শ্রী শ্রী জগন্নাথের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। প্রথম কাজটি হলো রথযাত্রার দিন অবশ্যই বৃক্ষরোপণ করুন। দ্বিতীয় কাজটি হলো গরিব দুস্থদের এই দিন আপনার সাধ্য মতো আপনি অন্ন দান করুন। অবলা জীবজন্তুকে অবশ্যই নিজের সাধ্য মতো খাবার দান করুন। এর সঙ্গে সঙ্গে এই দিন অবশ্যই বাড়িতে কোনো রকম আমিষ দ্রব্য গ্রহণ করবেন না এবং বাড়িতে প্রবেশও করাবেন না। এই দিন অবশ্যই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তিতে শ্বেত চন্দন দিয়ে সাজিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিজের সাধ্য মতো পুজো অবশ্যই করুন এবং এই পুজোতে অবশ্যই শ্রী শ্রী জগন্নাথের প্রিয় ভোগ দান করবেন। এই দিন অবশ্যই বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।